কেন শ্রী বিষ্ণুর আর এক নাম নারায়ণ? কি অর্থ এই নামের? জানুন কিভাবে এই নাম পেলেন তিনি। সনাতন ধর্মে বৃহস্পতিবারকে শ্রী বিষ্ণুর দিন বলে মনে করা হয়। এই দিনে তার উপাসনা করলে বিশেষ সুখ সৌভাগ্য লাভ করা সম্ভব হয়। আজ আমরা জেনে নেব কিভাবে নারায়ণ নাম পেয়েছিলেন বিষ্ণু এবং কি অর্থ এই নামের। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত। উপাস্য দেবতা হলেন শ্রী বিষ্ণু। প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে যদি ভাগ্য আপনার সঙ্গে না থাকে, যদি চেষ্টা করেও নিজের কাজ সম্পূর্ণ করতে না পারেন, তাহলে বিষ্ণুর উপাসনা করলে মনোবাঞ্ছা পূরণ হতে পারে। শাস্ত্র অনুসারে বিষ্ণু হলেন এই পৃথিবীর রক্ষাকর্তা। তার আরাধনা করলে সব অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা সম্ভব। বিষ্ণুকে নারায়ণ নামেও ডাকা হয়ে থাকে। বিভিন্ন পুরাণে শ্রী বিষ্ণুকে সবসময় নারায়ণ নামে অভিহিত করা হয়েছে। আজ আমরা জেনে নেব এই নারায়ণ নামের অর্থ। কেন নারায়ণ নামে ডাকা হয় শ্রী বিষ্ণুকে? পদ্মপুরাণ অনুসারে জলে বাস শ্রী বিষ্ণুর। সেই কারণেই তার পরম ভক্ত নারদ সবসময় তাকে নারায়ণ নামেই অভিহিত করেন। নারায়ণ শব্দের অর্থ যার প্রথম আবাস হলো জল। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে ক্ষীরসাগরে বাস করেন বিষ্ণু। সেই কারণে তার আর এক নাম নারায়ণ। সংস্কৃতে জলকে বলা হয় নীর। নারায়ণ শব্দটি এসেছে নর ও অয়ন এই দুটি শব্দ নিয়ে। নীর থেকে নর শব্দটি, জলে যার বাস তিনি হলেন নারায়ণ। ক্ষীরসাগরে বাস বলেই বিষ্ণুর আর এক নাম নারায়ণ। বিষ্ণু নামের অর্থ। বিষ্ণু নামের অর্থ হলো যার চোখ পদ্ম ফুলের মতো। শ্রী বিষ্ণুর চোখ দুটি পদ্ম ফুলের মতোই সুন্দর, তাই তাকে পদ্মলোচনও বলা হয়ে থাকে। বিষ্ণুর চার হাতে থাকে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। হরি নামের অর্থ। বিষ্ণু হলেন এই বিশ্বের রক্ষাকর্তা। তিনি সকলের থেকে সকল দুঃখ হরণ করেন। সকলের দুঃখ হরণ করেন বলেই তার নাম হরি। অচ্যুত নামের অর্থ। শ্রী বিষ্ণুর আর এক নাম হলো অচ্যুত। এই নামের অর্থ স্বর্গীয় পুরুষ, যিনি অমর এবং যাকে কোনোভাবেই ধ্বংস করা যায় না। পুরুষোত্তম নামের অর্থ। শ্রী বিষ্ণুকে পুরুষোত্তম নামেও অভিহিত করা হয়ে থাকে। পুরুষোত্তম নামের অর্থ যিনি সকল পুরুষের মধ্যে সর্বাপেক্ষা উত্তম। ধন্যবাদ।